20 ডিসেম্বর অবশেষে খাদান মুভিটি রিলিজ করলো। খাদান, যেটা দেবের একটা স্বপ্নের প্রজেক্ট, ড্রিম প্রজেক্ট, যেখানে জয়েন্ট ভেঞ্চারটা সুরেন্দ্র ফিল্মসের সাথে বইটা বানিয়েছে, একটা কুলিয়ারি প্রজেক্টের উপর বইটা বানানো। আজকে ভিডিওর মুখ্য বিষয় হলো খাদান মুভি। খাদান মুভি নিয়ে এত হইচই কেন? না, দেবের একটা ড্রিম প্রজেক্ট। ইনফ্যাক্ট ঘাটালের এমপি দীপক অধিকারী এই বইটা নিয়ে বছরের শুরুতে যে শুটিং শুরু করেছিল সেই সময় থেকে অল্প বিস্তর প্রচার করছিল, কিন্তু এইবারে রেকর্ড যে প্রায় 4,000 কিলোমিটার রাস্তা প্রচার করেছে শেষ 15 দিন ধরে বইটার জন্য। একটা বাস করেছে, যেটাতে পোস্টার লাগিয়ে গোটা পশ্চিমবঙ্গ চষেছে, মানে একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা যত কলেজ, এমনকি বড় বড় মন্দিরে পর্যন্ত চলে গেছিল এই বইয়ের প্রচার করতে। মানে কিছুই বাদ রাখেনি। ইভেন এখনকার দিনের এই বর্তমান সময়ের যে উত্তরবঙ্গের উজ্জ্বল আছে, কোথায় সোদপুরের সঞ্জু রয়েছে, এদের অনেকের সাথে নিয়েও টাই আপ করে বইয়ের প্রচার সোশ্যাল মিডিয়াতে করেছিল। মানে এবারের প্রচারটা দেব দেখিয়েছে যে বাংলা সিনেমার প্রচার কিভাবে করতে হয়। সমসাময়িক সময়ে যারা যারা ইনফ্লুয়েন্সার রয়েছে, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন চ্যানেলে গিয়ে সে ইন্টারভিউ দিয়েছে, এতে সেই সব চ্যানেলগুলো কিছুটা ভিউ পেয়েছে, উপরন্তু সেই চ্যানেলের মারফত নিজের বই প্রচার করেছে। তো দেব বক্তব্য ছিল যে এবছর এই বইটা তার জীবনের একটা মূল প্রজেক্ট, যেখানে 6 কোটি টাকা যদি ইনভেস্ট করে, পরের সিনেমাতে সে 10 কোটি রাখবে। কেন? এই বইটা থেকে যা প্রফিট আসবে সেটা পরের বইটাতেও ঢালবে। অবশ্যই দেব সিনেমার জন্য অনেক কিছু করছে, কিন্তু এটাও মানতে হবে, আমি এতগুলো কথা কেন বলছি, যে বর্তমান সময়ে এটাও দেখা যাচ্ছে যে দেব আজকে দেব হয়েছে, সেই দেবকেও কিন্তু একটা সময় রাজ চক্রবর্তী তুলেছিল চ্যালেঞ্জ সিনেমা দিয়ে। আজকে চ্যালেঞ্জ সিনেমার সেই ডিরেক্টর রাজ চক্রবর্তীরও আজকে একটা সিনেমা বেরোলো, সন্তান, যে বইটা কোনো সেরকম ভাবে শো পাচ্ছে না। কেন? পুষ্পা চলছে, প্লাস খাদান আছে, তার মধ্যে এই সন্তান, যেটা পুরোপুরি একটা শহুরে ভিত্তিক সিনেমা রয়েছে, বাবা এবং তার ছেলের গল্প, সেই বইটা কোনো শো পাচ্ছে না। দক্ষিণ কলকাতা কোনো সিঙ্গেল স্ক্রিনে চলছে না। তো ন্যাচারালি শো না পেলে লোকে দেখতে যাবে না। যেটুকু দেখবে সেটা খাদান অথবা পুষ্পা। কেন? পুষ্পা 15 দিন হয়ে গেল এখনো চলছে। আমি এতগুলো কথা কেন বলছি? কারণ হচ্ছে, বাঙালি হচ্ছে কাঁকড়ার জাত। একটা সময় দুজনে একসঙ্গে সিনেমা শুরু করলেও সবাই হয়তো বলতে পারে যে আমরা বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলা সিনেমা একটা ইন্ডাস্ট্রি রয়েছে। একই ডেটে দুটো সিনেমা রিলিজ করার কি কোনো দরকার ছিল? পুষ্পাকে সবাই ডেট ছেড়ে দিয়েছিল, যে পুষ্পা যে ডেটে বেরোবে সে ডেটে কোনো বই বেরোবে না, ওই একটা সিনেমায় গোটা দেশ জুড়ে বিজনেস করবে। এখানেও সেটা করতে পারতো। এরা করছে কি প্রবলেমটা, একই ডেটে দুটো তিনটে সিনেমা রিলিজ করছে, যার ফলে খেউ কেটে লাগছে। এবার সেখানে হয়তো অনেকে একটু এগিয়ে যাচ্ছে। দুর্গাপুজোর টাইমে যেমন টেক্কা বেরিয়েছিল দেবেরই সিনেমা, আর একটা বহুরূপী, কিন্তু বহুরূপী অনেক দূরে এগিয়ে গেছিল। কিন্তু সেটা যদি টেক্কা না রিলিজ করতো, তাহলে হয়তো বহুরূপী আরো বেশি ব্যবসা করতে পারতো। এবার আসি এইখানে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত জাস্ট 15 দিনে পুষ্পা যেখানে বিজনেস করেছে প্রায় 25 কোটির ওপর, সেখানে হয়তো এই খাদানকে 10 কোটি কি 5 কোটি বিজনেস করতেই 1 মাস টাইম লেগে যাবে। তাহলে বাংলা সিনেমার লোকে দেখে কম। কিন্তু তারপরেও এই বছর এই বাংলা সিনেমাটা নিয়ে এত চর্চা রয়েছে কেন? বহু বছর পর দেব তার নিজের রূপে ফিরেছে, যেখানে সেই পরাণ যায় জ্বলিয়ারে বা চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ 2 আরো অনেক সিনেমা করেছিল, যেগুলো একদম হার্ডকোর বলা চলে, বাণিজ্যিক সিনেমা, কমার্শিয়াল মুভি। সেই কমার্শিয়াল মুভিতে আবার ফিরেছে সেরকম গান, সেরকম ভিজুয়ালাইজেশন, এবং প্রেক্ষাপটটা হচ্ছে কলিয়ারি, অর্থাৎ আসানসোলের সাইডে যে কয়লা খাদান রয়েছে সেই সবের উপর বেস করেই রানীগঞ্জে যা চলে তার উপর বেস করে একটা সিনেমা, যেখানে যিশু সেনগুপ্ত রয়েছে। এবার একটা এখনকার দিনে দাঁড়িয়ে থেকে 2024-এ যেখানে পুষ্পা চলছে, যেখানে পাঠানের মতো সিনেমা বেরোয়, যেখানে অনেক এখন কেজিএফ এর মতো সিনেমা বেরোয়, মূলত নায়ককে প্রাধান্য দিলে হবে না, তার এগেনস্টে কে রয়েছে তাকেও অনেক লাইমলাইটে আনতে হয়। সে যে নায়কের সঙ্গে পাল্লা দিচ্ছে এবং নায়ককে রীতিমতো কসরত করতে হয় সেই ভিলেনকে ডমিনেট করতে গিয়ে, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে যিশু সেনগুপ্তের মধ্য দিয়ে। তাই সিনেমাটা পুরোটা না দেখলে মিস হবে। সিনেমাটা নো ডাউট ভালো হয়েছে, এবং বহু বছর পর যেখানে জিৎ একাই কমার্শিয়াল মুভি করছিল, কিন্তু সেভাবে কোনোটাই ওয়ার্কআউট হচ্ছে না, কারণ বইয়ের কোনো স্ক্রিপ্টই নেই, কোনো পিকচারাইজেশন নেই, কোনো ভিজুয়ালাইজেশন নেই, কোনো স্টোরি নেই, কন্টেন্ট নেই। সেখানে খাদানে যে সুজিত দত্ত নতুন ভাবে প্রেজেন্ট করেছে, এত সুন্দর গল্প, এত সুন্দর প্রেজেন্টেশন, সেই অর্থে বইয়ের কিছু ড্রব্যাক রয়েছে ঠিকই, যেমন গানগুলো অনেক বেশি হয়েছে, এতগুলো গানের দরকার ছিল না। ইদিকা পাল হয়তো অনেকটাই নতুন ভাবে প্রেজেন্ট করা হয়েছে, একদম নতুন নিউ কামার হিসেবে, কিন্তু তাকেও অনেক ঘষা মাজা করতে হবে। মোটের উপর সিনেমাটা খুব ভালো হয়েছে, মানুষজন দেখছে।
এবং কি করে প্রমোশন করতে হয় সেটা দেব বুঝিয়ে দিয়েছে। যেহেতু ভোটের প্রচার ৩টে করেছে, সে জানে কি করে মানুষের সাথে কানেক্ট করতে হয়, সে কিভাবে আরো মানুষের কাছে মিশে যেতে হয় সেই জিনিসটাই দেখিয়েছে এই খাদান সিনেমার প্রচারে। সো দেখা যাক বাংলা সিনেমা কতদূর এগোয়। অবশ্যই খাদান সিনেমা যদি সাকসেস পায় তাহলে হয়তো মাঝের যে সময়টা গেল কোভিডের আগে থাকতে, যে লোকে একদমই বাংলা সিনেমা দেখা বন্ধ করে দিয়েছিল, সেই ফেজটা আবার ফিরবে। অবশ্যই ভালো কন্টেন্ট চাই, ভালো পিকচারাইজেশন, ডিরেকশন, এগুলো ম্যাটার করে। স্টে টিউনড অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।